আপনাদেরকে দেখাবো তেলাপুয়া মাছের লেজ ভুনা। হয় কি আমাদের বাসায় যখন মাছ কিনা হয় মাছ খাওয়া হয়, কিন্তু মাছের লেজ আর মাথাগুলো খাওয়া হয় না, আর বাচ্চারাও খেতে চায় না। এক এক সময় এক এক রকম অজুহাত দেখায় বাচ্চারা, যে লেজ খাবো না, লেজে কাটা বেশি। এজন্য আমি এক এক সময় বাচ্চাদেরকে একই মাছ অনেক রকম আইটেম করে খাওয়াই। কখনো মাছের সাইজগুলো ছোট করি, কখনো বড় করি, কখনো একটু লম্বা করে কাটি, একটু গোল করে কাটি। কারণ আমার হলো রাজকন্যা আর 2 রাজকুমারের আমার সংসার। ওর আব্বু তোর এতগুলো লেজ খাবে না, সে বড় জোরে 1 পিস খাবে, তাহলে বাকিগুলো কে খাবে? সেজন্য এই যে আজকে লেজগুলোকে আমি কেটে ধুয়ে ভেজে নিয়েছি, ছোট ছোট পিস করেছি। মশলা কষালাম, তারপরে এখানে দিয়ে দিলাম কুচি করা আলুটাকে ধুয়ে ভালো করে চালনিতে রেখেছিলাম। এখন এই যে কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে আলুটা ভালো করে কষানো হলে তারপরে এখানে ভালো করে আলুটাকে কষাবো। যখন দেখবো যে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো দিয়ে দিব পানি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে এই যে মাছের লেজগুলো দিয়ে দিলাম। এটা যেহেতু বাচ্চারা খাবে, মাছগুলো একটু কড়া ভাজা দিয়েছি, কারণ লেজ তো একটু কাটা যদি থাকে ছোট ছোট, ওটা নরম হয়ে যাবে। হয়ে গেল আমার মাছের লেজের তরকারি। বাসায় ট্রাই করবেন, যাদের ছোট বাচ্চা আছে তারা এইভাবে খাওয়াবেন, আশা করি ভালো লাগবে। এখন দেখাবো মূলা শাক ডিম দিয়ে ভাজবো। যে দেখা যায় শাক এক দৈনিকই শাক হয়, কিন্তু আর খেতে ভালো লাগে না। সেজন্য আজকে একটু ভিন্ন আইটেমে করে দেখাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ তেলে মরিচটা দিলে গ্যারানটা সুন্দর আসবে, শাকটাও খেতে মজা হবে। তারপরে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা আমার লাল লাল হয়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম মূলা শাক। ওইখানে একটা ডিম দিচ্ছি। এই যেমন পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিব। আমি আবার শাকটাকে সিদ্ধ করেছিলাম, তখন লবণ দেই নাই, এখন লবণের পরিমাণটা একটু বেশিই দিব। ডিমটা এরকম ভাজা ভাজা যখন হয়ে আসবে, তখন এইখানে দিয়ে দিব আমার শাকগুলো। দেখেন ডিমটা আমার সুন্দর ভাজার পরে কুচি কুচি হয়ে গেছে। এখন দিয়ে দিব সিদ্ধ করা শাকগুলো। শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলাবো। আমার 2টা রেসিপি বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আসলে কি বয়সটা দিতে খুব এলোমেলো হয়ে গেছে, মনটা খুবই খারাপ বাচ্চাদের জন্য। এত মায়ের বুক খালি হইতাছে। কালকে রাতে 2টা পর্যন্ত কান্না করেছি, আজকে বিকালে ওদের জন্য নামাজ পড়ে দোয়া করেছি। সবাইয়ের বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।